হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডিজিকে সেন্টার। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হলো কারেন্ট অ্যাফেয়ার্স। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হলো, ইউনেস্কোর আন্তঃসরকারি সমুদ্র বিজ্ঞান কমিশন সম্প্রতি ভারতের কোন রাজ্যের 24টি গ্রামকে সুনামি প্রবণ এলাকা হিসাবে স্বীকৃতি দিয়েছে? পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, তামিলনাড়ু। সঠিক উত্তরটি হল সি, উড়িষ্যা। দ্বিতীয় প্রশ্নটি হল, কোন হ্রদে উচ্চ তাপমাত্রা এবং কম লবণাক্ততার কারণে এভিয়ান বোটুলিজমের প্রাদুর্ভাবের ফলে অন্তত 600 পরিযায়ী পাখির মৃত্যু হয়েছে? উলার, ডাল, চিল্কা, সম্বর। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল ডি, সম্বর। তৃতীয় প্রশ্নটি হল, গবেষকরা কোন সাগরের তলদেশে ইউনিক খনিজ চিমনি আবিষ্কার করেছেন যা উচ্চ লবণাক্ত ভূগর্ভস্থ জলের ফল? মৃত সাগর, আরব সাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর। সঠিক উত্তরটি হল এ, মৃত সাগর। চতুর্থ প্রশ্নটি হল, বোলা টিনুপু কোন দেশের রাষ্ট্রপতি? সোমালিয়া, উগান্ডা, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা। সঠিক উত্তরটি হল সি, নাইজেরিয়া। পরবর্তী প্রশ্নটি হল, নাইজেরিয়ার সর্বোচ্চ সম্মানীয় পুরস্কার গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য নাইজার পুরস্কারের দ্বিতীয় বিদেশি হিসাবে পুরস্কৃত হলেন কে? অমিত শাহ, নরেন্দ্র মোদী, বিরাট কোহলি, শাহরুখ খান। সঠিক উত্তরটি হল বি, নরেন্দ্র মোদী। রানী দ্বিতীয় এলিজাবেথ প্রথম বিদেশি হিসেবে 1969 সালে এই পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন। 6 নম্বর প্রশ্নটি হল, প্রতি বছর কোন দিনকে জাতীয় মৃগী দিবস হিসাবে পালন করা হয়? 16ই নভেম্বর, 17ই নভেম্বর, 18ই নভেম্বর, 19ই নভেম্বর। সঠিক উত্তরটি হল বি, 17ই নভেম্বর। সপ্তম প্রশ্নটি হল, কোন দেশ COP29 গ্লোবাল এনার্জি এফিসিয়েন্সি অ্যালায়েন্স চালু করেছে? ভারত, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত। সঠিক উত্তরটি হল ডি, সংযুক্ত আরব আমিরাত। অষ্টম প্রশ্নটি হল, মৃত সাগর কোন দুই দেশের মধ্যে অবস্থিত? সিরিয়া ও লেবানন, মিশর ও সৌদি আরব, ইসরায়েল ও জর্ডান, তুরস্ক এবং সাইপ্রাস। সঠিক উত্তরটি হল সি, ইসরায়েল এবং জর্ডান। 9 নম্বর প্রশ্নটি হল, সুপার টাইফুন ম্যান-ই সম্প্রতি কোন দেশে আঘাত হেনেছে? ভিয়েতনাম, সিঙ্গাপুর, ফিলিপাইন, মালয়েশিয়া। সঠিক উত্তরটি হল সি, ফিলিপাইন। 10 নম্বর প্রশ্নটি হল, একটি নতুন প্রজাতির কুমির কাওব্যাং ক্রোকোডাইল নিউট কোন দেশে আবিষ্কৃত হয়েছে?
ভিয়েতনাম, চীন, থাইল্যান্ড, জাপান। সঠিক উত্তরটি হল এ, ভিয়েতনাম। 11 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি লাউড স্পিকারকে কেন্দ্র করে কোন দুটি দেশের মধ্যে বিরোধ দেখা দিয়েছে? উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। চীন, উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া, মালয়েশিয়া। মালয়েশিয়া, ভিয়েতনাম। সঠিক অ্যান্সারটি হল এ, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। 12 নম্বর প্রশ্নটি হল, ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন ফুয়েলিং স্টেশন কোন শহরে স্থাপিত হল? লেহ, ইন্দোর, জয়সালমীর, চেন্নাই। সঠিক উত্তরটি হল এ, লেহ। 13 নম্বর প্রশ্নটি হল, ভারতে কবে এভিয়েশন সেফটি অ্যাওয়ারনেস উইক 2024 পালন করা হলো? নভেম্বর 20 থেকে 24শে নভেম্বর, 25শে নভেম্বর থেকে 29শে নভেম্বর, 1 ডিসেম্বর থেকে 5 ডিসেম্বর, 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর। সঠিক উত্তরটি হল বি, 25শে নভেম্বর থেকে 29শে নভেম্বর। 14 নম্বর প্রশ্নটি হল, নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান কত? 37তম, 42তম, 49তম, 55তম। সঠিক উত্তরটি হল সি, 49তম। 15 নম্বর প্রশ্নটি হল, ই দাখিল পোর্টাল কোন খাতের সঙ্গে যুক্ত? লাইভ স্টকস, ফুড প্রসেসিং, কনজিউমার কমপ্লেন্টস, ইনকাম ট্যাক্স। সঠিক উত্তরটি হল সি, কনজিউমার কমপ্লেন্টস। 16 নম্বর প্রশ্নটি হল, জোরোয়া উপজাতি প্রধানত ভারতের কোন অংশে পাওয়া যায়? লক্ষদ্বীপ, আসাম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, মণিপুর। সঠিক উত্তরটি হল সি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। 17 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি ব্রহ্মস এয়ারস্পেসের প্রধান হিসাবে নিযুক্ত হলেন কে? ডক্টর জয়তীর্থ রাঘবেন্দ্র, সোমনাথ পাল, অজয় চৌহান, সতীশ সামন্ত। সঠিক উত্তরটি হল এ, ডক্টর জয়তীর্থ রাঘবেন্দ্র। 18 নম্বর প্রশ্নটি হল, নটর ডেম ক্যাথেড্রাল কোন দেশে অবস্থিত? ভারত, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য। সঠিক উত্তরটি হল বি, ফ্রান্স। 19 নম্বর প্রশ্নটি হল, আত্মনির্ভর ক্লিন প্ল্যান্ট প্রোগ্রাম প্রাথমিকভাবে কোন সেক্টরের সাথে সম্পর্কিত? অ্যানিম্যাল হাজবেন্ডারি, অ্যাকোয়াকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি। সঠিক উত্তরটি হল সি, হর্টিকালচার। আজকের ভিডিও শেষ প্রশ্নটি হল, হান্ডিগোডু কী ধরনের রোগ যা সম্প্রতি খবরে দেখা গেছে? কার্ডিওভাস্কুলার রোগ, বিরল রোগ, শ্বাসযন্ত্রের রোগ, হাড় ও জয়েন্টের রোগ। সঠিক উত্তরটি হল ডি, হাড় ও জয়েন্টের রোগ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশনে
কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।